দেখি আমার মেয়েটার একটা ফোন করি। কতদিন মেয়েটার সাথে কথা হয় না, একটা ফোন করি। হ্যালো, হ্যালো, মা, তুই কেমন আছিস মা? হ্যালো মা, আমি ভালো নাই মা। কেন, কি হয়েছে? কি হয়েছে তোর? কালকে তোমার সাথে কথা বলে বাথরুমে গেছি যখন, তারপরে এমন একটা আছাড় খাইছি মা, পুরো কোমরটা ভেঙে গেছে। ডাক্তারে বলছে আমি 1 মাসের আগে বিছানা থেকে উঠতে পারবো না। কি ব্যথা, কি ব্যথা মা। আমি এখন কি করবো মা? শুন মা, শুন, এগুলো এগুলো কোনো ব্যাপার না, বুঝছিস? এগুলো কোনো ব্যাপার না, তুই চিন্তা করিস না। তুই ওষুধপত্র খা, সব ঠিকঠাক মতো কর, কিচ্ছু চিন্তা করিস না। শুন, ভগবান যাদেরকে বেশি পছন্দ করে তাদেরকে পরীক্ষা করার জন্য এরকম অসুখ বিসুখ বিপদ আপদ এগুলো দেয়, বুঝছিস? এগুলো ভগবান পরীক্ষা নিচ্ছে তোর। হ্যাঁ, তুই এগুলো নিয়ে একদম চিন্তা করবি না, তোরে ভগবান বেশি দেখতে পারে। যাদেরকে বেশি পছন্দ করে ওদেরকে এইসব রোগ বালাই দেয়। তুই তো আমার মেয়ে না, তুই কখনো কারো ক্ষতি করছিস বল? হ্যাঁ, তুই সবসময় আমার কথা উঠতি, আমার কথায় বসতি। হ্যাঁ, সবার সেবা করছিস, শ্বশুর শাশুড়ির সবার সেবা করছিস, জামাইয়ের সেবা করছিস, নাতি পুতি সবার সেবা করছিস, সবাইকে রেঁধে বেড়ে খাওয়াইছিস। তুই কত কষ্ট করছিস। হ্যাঁ, তোর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আমার ভগবান তোর সাথে আছে, বুঝছিস? আমার ভগবান তোর সাথে আছে, তুই একদম চিন্তা করবি না। হ্যাঁ, একদম চিন্তা করবি না, দেখবি সব ভালো যাবে, সব ভালো যাবে। আমি বলতেছি না, আমি তো জানি আমার ভগবান রে। আমি ভগবানের কাছে বলে দিব তোরে এত পরীক্ষা না নিতে। হ্যাঁ, হ্যাঁ, তুই এই পরীক্ষায় পাশ করবি, কোনো চিন্তা করিস না। তুই ওষুধ বিষুধগুলো খা, ওষুধ টষুধ খা, সব ঠিক হয়ে যাবে। আরে পলি যে, হ্যাঁ, কতদিন পরে আসছো তুমি। কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, তো কোথায় গেছিলা? সাদে কাপড় শুকাতে দিতে গেছিলা? আসো আসো আসো, বসো বসো বসো, বসো, ঘরে আসো, তোমার সাথে একটু গল্প করি, আসো। আন্টি ভালো আছেন? এই তো, আমি একটু ছাদে কাপড় দিতে এসেছিলাম, আপনার সাথে একটু গল্প করতে আসলাম। হ্যাঁ, আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, ভগবানের দিলে আমি ভালো আছি। আন্টি, শুনলাম আপনার ছেলের বউয়ের নাকি অনেক অসুখ, কি হয়েছে? তুমিও শুনছো কথাটা? হ্যাঁ, 102 জ্বর, কালকে রাত থেকে 102 জ্বর। হ্যাঁ, বুঝছো? এগুলো হচ্ছে সব কর্মফল। কর্ম করছে, কর্মফল। সারাদিন চাকরির নাম কইরা কইরা বাইরে বাইরে টই 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 করে, বুঝছো? সন্ধ্যার সময় বাসায় আসে, আমাকে তো একটু বলেও যায় না। আমাদের সময় আমরা শাশুড়ির কথার বাইরে নড়ি নাই। আর আজকালকার দিনের মেয়ে শিক্ষিত হয়েছে, শিক্ষিত। এইসব শিক্ষিত মায়াদেরকে উপরওয়ালাও পছন্দ করে না, বুঝছো? 2 দিন পর পরই দেখবা অসুখ বিসুখ লেগে থাকে। এগুলো হচ্ছে সব কর্মফল, বুঝছো? শ্বশুর শাশুড়ির সেবা করে না, শাশুড়িরে ঠিক মতো খেদমত করে না। এইসব মেয়েদের সাথে এগুলাই হবে, বুঝছো? এ আরও ভুগবে, আরও ভুগবে, এরা আরও ভুগতে হবে। বুঝছো? আমাদের সময় আমাদের এত অসুখ বিসুখ কখনো হইতো না। হ্যাঁ, আমরা সারাদিন কাজ করতাম, পরিশ্রম করতাম, ভোর 5টা বাজে উঠে শাশুড়িরে খাওয়াই দাওয়াই রেডি করে তারপরে খাইতে যাইতাম। হ্যাঁ, কি দিয়ে ভাত খাইছি না খাইছি ঠিক নাই, জল দিয়ে পান্তা ভাত দিয়ে ভাত খাইয়া থাকতাম। আর এইসব মাইয়াগুলা দিনের মধ্যে 2টা করে সিদ্ধ ডিম খাই। হ্যাঁ, তারপরও দেখছো পাপ পাপ, এগুলো হচ্ছে সব পাপ। পাপ সারে না বাপরে, ভগবান তার পরীক্ষা নিতেছে, পরীক্ষা। হ্যাঁ, এগুলো সব কর্মফল, বুঝছো? কর্মফল। বলো করে নাচো, দিন করে অসুখ এগুলো সব কর্মফল, শ্বশুর শাশুড়ি করে না, শাশুড়ি ঠিক করে না, এইসব মেয়ে এগুলো বুঝছো? ইয়ার বুঝতে হবে, ইয়ার বুঝতে হবে। বুঝছো? আমাদের সময় আমাদের এত অসুখ বিসুখ হইতো না। হ্যাঁ, আমরা সারাদিন কাজ করতাম, পরিশ্রম করতাম, ভোর 5টা বাজে শাশুড়ি খাওয়াই দাওয়াই রেডি করে তারপরে খাইতে যেতাম। হ্যাঁ, কি দিয়ে খাইছি না খাইছি নাই, জল দিয়ে পান্তা দিয়ে ভাত খাইতাম। এইসব মাইয়া দিনের মধ্যে 2টা করে সিদ্ধ ডিম খাই। তারপরে দেখছো পাপ পাপ, এগুলো সব পাপ, পাপ সারে না বাপরে, ভগবান তাকে লিখেছে পরীক্ষা। হ্যাঁ, এগুলো কর্মফল, বুঝছো? কর্মফল।